हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य आईसीटी कम्पिউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ হতে চলেছে। যারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন এই পোস্টের জন্য আপনাদের মেল আইডিতে শর্টলিস্টেড মেল ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত মেল আইডি চেক করেননি আপনাদেরকে বারবার বলছি আপনারা মেল আইডি চেক করুন। আপনাদের কাছেও হয়তো মেল গেছে, আপনারা দেখেননি তাই বুঝতে পারেননি। যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে এসছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিন আপনাদের পরীক্ষার ডেট কবে রয়েছে। অনেকের পরীক্ষা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে অনেকের পরীক্ষা হতে চলেছে। অলরেডি এই নিয়ে আমি ডিসকাস করেছি এর আগের ভিডিওতে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের নিউ এক্সাম প্যাটার্নের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি 3টে। আজকের এই ভিডিওতে আরও একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, দ্য ফাউন্ডেশন অফ 5th জেনারেশন কম্পিউটার্স ইজ, 4টে অপশান দেওয়া আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভ্যাকিউম টিউবস, ভিভিএলএসআই, ট্রানজিস্টার। সঠিক উত্তরটি হবে অপশান এ। দ্য ফাউন্ডেশন অফ 5th জেনারেশন কম্পিউটার্স ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনপুট ডিভাইস? এদের মধ্যে ইনপুট ডিভাইস কোনটি? প্লটার, প্রিন্টার, ভিডিইউ অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মাউস। সঠিক উত্তরটি হবে অপশান ডি, মাউস। বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো আউটপুট ডিভাইস, মাউস হলো ইনপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সটেনশন অফ নোটপ্যাড? এদের মধ্যে নোটপ্যাডের এক্সটেনশন কি হবে? .txt, .xls, .ppt, .bmp। সঠিক উত্তরটি হবে অপশান এ। নোটপ্যাডের এক্সটেনশন হলো .txt। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাইনারি নাম্বার? এদের মধ্যে বাইনারি নাম্বার কোনটা নয়? 1111, 101, 11E, 000। সঠিক উত্তরটি হবে অপশান সি। কারণ আমরা জানি বাইনারি নাম্বারের পসিবল নাম্বার হলো 0 অ্যান্ড 1, আলফাবেট নাম্বার হবে না। আর এখানে অপশান সিতে আলফাবেট নাম্বার রয়েছে ই, তাই সঠিক উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দ্য ডেসিমেল নাম্বার 10 ইজ 001010101010। সঠিক উত্তরটি হবে অপশান সি, 1010। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন ভোলাটাইল স্টোরেজ? ব্যাকআপ, সেকেন্ডারি, প্রাইমারি, ক্যাচ। সঠিক উত্তরটি হবে অপশান বি। সেকেন্ডারি মেমোরি হলো নন ভোলাটাইল মেমোরি, প্রাইমারি মেমোরি হলো ভোলাটাইল মেমোরি। সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে পাওয়ার কাট হলে ডেটা লস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ ASCII স্ট্যান্ড ফর? 4টে অপশান দেওয়া আছে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান সায়েন্টিফিক কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান সায়েন্টিফিক কোড ফর ইন্টারচেঞ্জিং ইনফরমেশন, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারচেঞ্জিং ইনফরমেশন। সঠিক উত্তরটি হবে অপশান এ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ এ ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ কি? 4টে অপশান দেওয়া আছে। আ ফন্ট স্টাইল, পেপার সাইজ, পেজ লেআউট, পেজ ওরিয়েন্টেশন। সঠিক উত্তরটি হবে অপশান ডি, পেজ ওরিয়েন্টেশন। পরবর্তী প্রশ্ন, হোয়াট শর্টকাট কি ইজ ইউজড ফর লাইন ব্রেকস? লাইন ব্রেকসের শর্টকাট কি কী হবে? শর্টকাট কি থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে, এর আগেও পরীক্ষায় এসেছিল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। শর্টকাট কিগুলো ভালো করে আপনারা প্র্যাকটিস করে রাখবেন। শর্টকাট কি নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। লাইন ব্রেকসের শর্টকাট কি কী হবে? কন্ট্রোল প্লাস এন্টার, অল্ট প্লাস এন্টার, শিফট প্লাস এন্টার, স্পেস প্লাস এন্টার। সঠিক উত্তরটি হবে অপশান সি, শিফট প্লাস এন্টার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাপেন হোয়েন ইউ প্রেস F12? সেভ অ্যাজ ডায়লগ বক্স উইল ওপেন, সেভ ডায়লগ বক্স উইল ওপেন, ওপেন ডায়লগ বক্স উইল ওপেন, ক্লোজ ডায়লগ বক্স উইল ওপেন। সঠিক উত্তরটি হবে অপশান এ, F12 প্রেস করলে সেভ অ্যাজ ডায়লগ বক্স উইল ওপেন হবে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান আর্লি ইন্টেল প্রসেসর? আর্লি ইন্টেল প্রসেসরের এক্সাম্পল কী হবে?
40804004 80558086। সঠিক উত্তরটি হবে অপশান বি 4004। পরবর্তী প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইমেল সেন্ট? 1965, 1967, 1971, 1975। সঠিক উত্তরটি হবে অপশান সি 1971। পরবর্তী প্রশ্ন, হুইচ কম্পিউটার্স মেমোরি কন্টেন্স দ্য সিস্টেমস বুট সেক্টর ফাইলস? র্যাম, রম, ক্যাচ, রেজিস্টার। সঠিক উত্তরটি হবে অপশান বি রম। পরবর্তী প্রশ্ন, a list of various coded instruction is known as flowchart, utility programs, algorithm, computer program। সঠিক উত্তরটি হবে অপশান ডি কম্পিউটার প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম? র্যামের ফুল ফর্ম কী হবে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, রিয়েল টাইম মেমোরি, রিডিউসড অ্যাক্সেস মেমোরি। সঠিক উত্তরটি হবে অপশান এ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এদের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? জাভা, পাইথন, সি প্লাস প্লাস, অল অফ দ্য অ্যাবাভ। এগুলো সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট ইন এ ডিজিটাল সিস্টেম ইজ আ মেগাবাইট, টেক্সট, বিট, ক্যারেক্টার। সঠিক উত্তরটি হবে অপশান সি বিট। বিট হলো স্মলেস্ট ইউনিট ইন এ ডিজিটাল সিস্টেম। পরবর্তী প্রশ্ন, দ্য কিবোর্ড কিজ দ্যাট আর লেবেলড F1, F2 অ্যান্ড সো অন আর কল্ড? টাইপরাইটার্স কিজ, ফাংশন কিজ, স্পেশাল পারপাস কিজ, নিউমেরিক কিজ। F1, F2 এদেরকে বলা হয়ে থাকে ফাংশন কিজ, তাই সঠিক উত্তরটি হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, আ ওয়ার্ড ইন এ ওয়েব পেজ দ্যাট হোয়েন ক্লিকড ওপেন্স অ্যানাদার ডকুমেন্ট ইজ কল্ড অ্যাঙ্কর, হাইপারলিঙ্ক, রেফারেন্স, ইউআরএল। সঠিক উত্তরটি হবে অপশান বি হাইপারলিঙ্ক। পরবর্তী প্রশ্ন, আ সিস্টেম সফটওয়্যার দ্যাট হেল্পস অপারেটিং সিস্টেম টু কমিউনিকেট উইথ এ ডিভাইস ইজ কল্ড অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটি, গ্রাফিক সফটওয়্যার। সঠিক উত্তরটি হবে অপশান বি ডিভাইস ড্রাইভার। পরবর্তী প্রশ্ন, অ্যাবাকাস ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার, মেকানিক্যাল কম্পিউটার, ইলেকট্রনিক ক্যালকুলেটর, মেকানিক্যাল ক্যালকুলেটর। সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাবাকাস ওয়াজ দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম জিগাবাইট রেফার্স টু 1024 বাইটস, 1024 কিলোবাইটস, 1024 মেগাবাইটস, 1024 জিগাবাইট। সঠিক উত্তরটি হবে অপশান সি দ্য টার্ম জিগাবাইট রেফার্স টু 1024 মেগাবাইটস। পরবর্তী প্রশ্ন, সাম ভাইরাসেস হ্যাভ ডিলেড পে লোড হুইচ ইজ সামটাইমস কল্ড এ বম্ব, অ্যান্টিভাইরাস, টাইম, অল অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান এ বম্ব। পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার? কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? হার্ড ডিস্ককে, সিপিইউকে, এএলইউকে, মেমোরিকে। সঠিক উত্তরটি হবে অপশান বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেই ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্প্রেডশিট? MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হবে অপশান এ MS এক্সেল। পরবর্তী প্রশ্ন, SQL stands for স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সিকোয়েন্সিয়াল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হবে অপশান সি স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফাংশন আ টেলিকমিউনিকেশন সফটওয়্যার? মডিউলেশন, ডিমডিউলেশন, অ্যাক্সেস কন্ট্রোল, অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাক্সেস কন্ট্রোল। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনপুট ইউনিট ডিভাইস? এদের মধ্যে ইনপুট ডিভাইস কোনটা নয়? স্ক্যানার, ক্যামেরা, প্লটার, ডিজিটাইজার। সঠিক উত্তরটি হবে অপশান সি প্লটার। প্লটার হলো আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস নয়। বাকি যে অপশানগুলো রয়েছে স্ক্যানার, ক্যামেরা, ডিজিটাইজার এগুলো হলো ইনপুট ডিভাইস। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্পেস? এদের মধ্যে লার্জেস্ট স্পেস কোনটা হবে? কিলোবাইট, পেটাবাইট, টেরাবাইট, জিগাবাইট। সঠিক উত্তরটি হবে অপশান বি পেটাবাইট। পরবর্তী প্রশ্ন, দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, স্টোরেজ ইউনিট। সঠিক উত্তরটি হবে অপশান সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ,
জার্মান ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তরটি হবে অপশান সি, দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরিজ মাস্ট বি রিফ্রেশড মেনি টাইমস পার সেকেন্ড? স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম, অ্যাপ্রম, রম। সঠিক উত্তরটি হবে অপশান বি, ডাইনামিক র্যাম। পরবর্তী প্রশ্ন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ স্টার্টেড টু বি ইউজড ফ্রম ফার্স্ট জেনারেশন কম্পিউটার্স, সেকেন্ড জেনারেশন কম্পিউটার্স, থার্ড জেনারেশন কম্পিউটার্স, ফোর্থ জেনারেশন কম্পিউটার্স। সঠিক উত্তরটি হবে অপশান বি, সেকেন্ড জেনারেশন কম্পিউটার্স। পরবর্তী প্রশ্ন, হুইচ ল্যাটিটিউড পাসেস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া? মিডল অফ ইন্ডিয়ার উপর দিয়ে কোন ল্যাটিটিউড পাস করেছে? ইকুয়েটর, আর্কটিক সার্কেল, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যান্সার। ইন্ডিয়ার মিডল পোর্শন দিয়ে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা, যার মান হলো 23.5 ডিগ্রি উত্তর। তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, ট্রপিক অফ ক্যান্সার। পরবর্তী প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু, সুন্দরলাল বহুগুণা। সঠিক উত্তরটি হবে অপশান এ, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। পরবর্তী প্রশ্ন, দ্য ওল্ডেস্ট কোল ফিল্ড ইন ইন্ডিয়া ইজ ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো, নান অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান বি, রানীগঞ্জ। পরবর্তী প্রশ্ন, হুড্রু ওয়াটারফলস ইজ ফর্মড অন ইন্দ্রাবতী রিভার, সুবর্ণরেখা রিভার, কাবেরী রিভার, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হবে অপশান বি, হুড্রু জলপ্রপাত রয়েছে সুবর্ণরেখা নদীর ওপর। তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, সুবর্ণরেখা। পরবর্তী প্রশ্ন, দ্য গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড নভেম্বর 1913 ইন সান ফ্রান্সিসকো ইউএসএ বাই মাদাম ভিকাজি কামা, লালা হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা, বোথ এ অ্যান্ড বি অ্যাবাভ। সঠিক উত্তরটি হবে অপশান বি, লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন, দ্য পুনা প্যাক্ট 1932 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন নেহরু আম্বেদকর, গান্ধীজি অ্যান্ড আম্বেদকর, মালব্য অ্যান্ড আম্বেদকর, গান্ধী অ্যান্ড নেহরু। সঠিক উত্তরটি হবে অপশান বি, পুনা চুক্তি হয়েছিল 1932 সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে। তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, গান্ধী অ্যান্ড আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? বালগঙ্গাধর তিলক, রাজা রামমোহন রয়, অগাস্ট হিকি, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তরটি হবে অপশান সি, অগাস্ট হিকি স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য পিএইচ রেঞ্জ অফ অ্যাসিডস? 0 to 7, 7 to 14, 1 to 7, 7 to 15। সঠিক উত্তরটি হবে অপশান এ, 0 to 7। পরবর্তী প্রশ্ন, নেম দ্য পার্ট অফ দ্য বডি অন হুইচ করোনা ভাইরাস অ্যাফেক্টস দ্য মোস্ট? সবথেকে বেশি করোনা ভাইরাস এফেক্ট করে বডির কোন পার্টকে? হার্ট, লিভার, কিডনি, লাংস। সঠিক উত্তরটি হবে অপশান ডি, লাংস। নেক্সট কোশ্চেন, গুড স্লিপ ইজ নেসেসারি ড্যাশ গুড হেলথ অফ ফর অ্যাট ফর্ম। সঠিক উত্তরটি হবে অপশান বি, গুড স্লিপ ইজ নেসেসারি ফর গুড হেলথ। পরবর্তী প্রশ্ন, হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগ ফ্রম উইথ অফ ইন। সঠিক উত্তরটি হবে অপশান সি, হি ইজ অ্যাফ্রেড অফ ডগ। পরবর্তী প্রশ্ন, হুইচ সিটি উইল গেট ইন্ডিয়াস ডিপেস্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন? চেন্নাই, কলকাতা, পুনে, মুম্বাই। সঠিক উত্তরটি হবে অপশান সি, পুনে। পরবর্তী প্রশ্ন, হু হ্যাজ বিকাম ইন্ডিয়াস মোস্ট প্রলিফিক 6 সিটার ইন দ্য ওডিআই হিস্ট্রি? বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আয়ার। সঠিক উত্তরটি হবে অপশান বি, রোহিত শর্মা। নেক্সট নাম্বার সিরিজ রয়েছে 34, 45, 56, 67। হোয়াট নাম্বার শুড কাম নেক্সট? 78, 73, 82, 84। প্রত্যেকটা নাম্বারের সাথে 11 যোগ করা হচ্ছে। 34-এর সাথে 11 যোগ করলে 45 হচ্ছে, তার সাথে 11 যোগ করলে 56, তার সাথে 11 যোগ করলে হচ্ছে 67, আর 67-এর সাথে 11 যোগ করলে হবে 78। তাই পরবর্তী নাম্বার হবে 78। সঠিক উত্তরটি হবে অপশান এ, 78। নেক্সট নাম্বার সিরিজ রয়েছে হোয়াট উইল কাম অ্যাট দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক?
3 2 7 6 11। এর পরের নাম্বারটা কত হবে? 8 10 4 5। সঠিক উত্তরটি হবে অপশান বি 10, কারণ সেকেন্ড নাম্বারের সাথে 1 যোগ করলে ফার্স্ট নাম্বার পাওয়া যাচ্ছে। 2-এর সাথে 1 যোগ করলে 3, 6-এর সাথে 1 যোগ করলে 7 হচ্ছে, ওই রকমভাবে 10-এর সাথে 1 যোগ করলে 11 হবে। তাই সঠিক উত্তরটি হবে অপশান বি 10। নেক্সট সিম্পল ইন্টারেস্টের ম্যাথ রয়েছে। ইন্টারেস্ট অবটেন্ড অন এ সাম অফ ₹5,000 ফর 3 years ইজ ₹1,500। ফাইন্ড দ্য রেট পার্সেন্ট। 8%, 9%, 10%, 11%। এর সঠিক উত্তরটি হবে অপশান সি 10%। আমরা জানি সিম্পল ইন্টারেস্টের সূত্র রয়েছে PTR ডিভাইডেড বাই 100। এই সূত্রে ফেলেই আপনারা এর অ্যান্সার বের করে নিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 15 days অ্যান্ড বি অ্যালোন ইন 20 days, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক? এ ও বি মিলিতভাবে কাজটা কমপ্লিট করে 15 দিনে, তাহলে একদিনে কাজের 1/15 অংশ করতে পারবে। আর বি একা কাজটা কমপ্লিট করে 20 দিনে, তাহলে একদিনে কাজটা করবে 1/20 অংশ। বি করবে 1/20 অংশ কাজ একদিনে, তাহলে এ একা একদিনে কত অংশ কাজ করতে পারবে? 1/15 মাইনাস 1/20 সমান 1/60। অর্থাৎ এ একা 1/60 অংশ একদিনে করতে পারবে কাজ। তাহলে কাজটা পুরো এর করতে কমপ্লিট করতে টাইম লাগবে 60 দিন। অ্যান্সার হবে অপশান এ 60। আজকের এই ভিডিওতে টোটাল 50টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কোয়ারি থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে এই স্কুল কোঅর্ডিনেটর পোস্টের আরও কিছু মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।